হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে দাউদ পাঁচড়া একজিমা চুলকানের লেটেস্ট একটি মেডিসিন নিয়ে। তো দেখা যায় যে স্বাভাবিকভাবে সিট্রিজিন, ডেসলোরাটাডিন, তারপর ইবাস্টিন এইসব গ্রুপের ঔষধ আপনারা বা ফ্লুকোনাজল এইসব গ্রুপের ঔষধ আপনারা সেবন করছেন, কিন্তু খুব ভালো রেজাল্ট পাচ্ছেন না। আজকের ভিডিওটা তাদের জন্য, এই সব ঔষধে যাদের কাজ হচ্ছে না তাদের জন্য আরও আপডেট এবং আপার লেভেলের একটা মেডিসিন নিয়ে আজকের ব্লগ ভিডিওটি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে নিজে দেখবেন, বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর মেডিসিন সম্পর্কিত যে কোনো তথ্য জানতে আমার কমেন্টস বক্সে কমেন্ট করুন। আপনাদের কমেন্ট অনুসারে পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়া হয়ে থাকে। আর অবসরে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন। এরকম হাজারো তথ্যমূলক ভিডিও পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এবার আসি আজকের ভিডিওতে। স্বাভাবিকভাবে দেখা যায় যে দীর্ঘদিন চুলকানি, পাতছেড়া বা একজিমা এসব ক্ষেত্রে কি হয় যে আমরা স্বাভাবিকভাবে প্রথম যে স্টেজের ঔষধগুলো, এই স্টেজগুলো সেবন করে থাকে। যেমন সিট্রিজিন হতে পারে, ডিসলোরাটাডিন হতে পারে, ইবাস্টিন হতে পারে, ফ্লুকোনাজল হতে পারে। তো এইসব ঔষধে যখন কাজ হয় না তাদের জন্য আরও লেটেস্ট একটি মেডিসিন নিয়ে আজকের ব্লগ ভিডিওটি। তাই বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। এবং আরেকটি জিনিস মনে রাখবেন, প্রতিটি ঔষধের ডোজেস ফর্মটা নির্ধারণ হয়ে থাকে কিন্তু স্বাভাবিকভাবে রোগী এবং রোগের উপর, এবং ডোজেস মাত্রাটার উপরই কিন্তু রোগ সারাটা অনেকাংশে ডিপেন্ড করে। তাই ঔষধের সঠিক মাত্রা, সঠিক রোগের জন্য সঠিক ঔষধ বিশ্লেষণটাই হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন। যারা এই সিলেকশনটা যেসব রেজিস্টার্ড ডাক্তার করতে পারেন, দেখবেন একদম দ্রুত কিউর হয়ে যায় তাদের ঔষধটি। ধৈর্য হারাবেন না। অনেকেই বলে থাকেন এই ঔষধ আমি খাইছি কাজ হয় না, ওই ঔষধ খাইছি আমি কাজ হয় না। না না, এটা আপনাদের ভুল ধারণা। সকল ঔষধেই 100% কাজ হয়, তবে আপনাকে বুঝতে হবে যে আপনার বডিতে যে পরিমাণ রোগ আছে, বা মনে করেন এই অ্যালার্জি বা পাতছেড়াটা যে পরিমাণ আছে, ঔষধের মাত্রা থেকে আপনার পাতছেড়ার আক্রমণটা বেশি, যার কারণে ওই মাত্রার ঔষধটা দিলে আপনার শরীরে কিন্তু যতটুকু কাজ হচ্ছে, তারপর যেহেতু আক্রমণ মাত্রাটা বেশি, তাই আপনার কাছে মনে হচ্ছে ওই ঔষধে আপনার কাজ হচ্ছে না। এটি একটি ভ্রান্তি ধারণা। মনে রাখবেন যে 100% প্রতিটি ঔষধ প্রতিটি বডিতে একই রকম কাজ করে, তবে সেটা তার বডির উপর ডিপেন্ড করে যে, এবং রোগের উপর ডিপেন্ড করে যে সেটা ওই বডিতে ওই রোগের জন্য ওই মেডিসিনটা কতটুকু রোগের এগেনস্টে ফাইট করতে পারবে। তবে প্রতিটি মেডিসিন সেমভাবে কার্যকর হয়ে থাকে। তো এবার আসি মূল ভিডিওতে। অ্যাজোনক্স এটা হচ্ছে ফ্লুকোনাজলের আরও একটি আপডেট মেডিসিন। আগে ফ্লুকোনাজল ব্যবহার করা হতো, এটা হচ্ছে ফ্লুকোনাজল থেকে আরও আপগ্রেড মেডিসিন এবং আপডেট মেডিসিন ইট্রাকোনাজল। এটা দুইটা স্ট্রেন্থে পাওয়া যায়। ইট্রাকোনাজল 100 মিলিগ্রাম 100 mg এবং 200 mg। ইট্রাকোনাজল 100 mg এবং 200 mg। এই ঔষধটি হচ্ছে অপসোনিন কোম্পানির, এবং এই 100 mg ঔষধটির এমআরপি হচ্ছে 15 টাকা। এই 100 mg ঔষধটির এমআরপি 15 টাকা, প্রত্যেকটি ক্যাপসুলের এমআরপি 15 টাকা। তো এবার আসি এর ডোজেস ফর্মে। স্বাভাবিকভাবে এই ঔষধটি কিন্তু সকালে একটি, রাতে একটি, খাবার পর 1 সপ্তাহ, কখনো কখনো 2 সপ্তাহ, কখনো কখনো 4 সপ্তাহ পর্যন্ত এটা প্রেসক্রিপশন হয়ে থাকে বা ডাক্তাররা সাজেস্ট করে থাকেন। তাহলে অ্যাজোনক্স সকালে একটি, রাতে একটি, খাবার পর। এটা স্বাভাবিকভাবে 1 সপ্তাহ, যদি মোটামুটি ইনফেকশন হয় 2 সপ্তাহ, সেভিয়ার হইলে 4 সপ্তাহ পর্যন্ত এটা প্রেসক্রাইব হয়ে থাকে। তবে স্বাভাবিকভাবে ডোজেস ফর্মটা রোগী এবং রোগের উপর ডিপেন্ড করে নির্ধারণ করা হয়। সকল রোগী এবং সকল রোগের জন্য একই রকম ডোজেস ফর্ম নির্ধারণ হয় না।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে, উপকারী মনে হয়, আপনি নিজে দেখুন, বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর ভিডিওটি সম্পর্কে আপনার মতামত এবং ভিডিওটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টস বক্সে কমেন্ট করুন। আপনাদের কমেন্ট অনুসারে পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়া হয়ে থাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।